বার্তা উপস্থাপিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে সূরা আনআম আয়াত 130 থেকে 165 পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের নিকট কি তোমাদের মধ্য থেকে রাসূল আসেনি? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের মধ্য থেকে রাসূল আসেনি। খেতাব করা হচ্ছে জিন এবং ইনস দুটোটা ফিরকাকে। সেখানে তাদেরকে বলা হচ্ছে যে মিনকুম। মিনকুমের মানাটা কি? মিনকুমের মানা হলো তোমাদের মজমুআ থেকে রাসূল আসছে, বাকি সেই মজমুআটা সাদেক হবে শুধু ইনসানের উপর। বাকি খেতাবের মধ্যে যেহেতু দুটো জামাত আছে, সেই হিসেবে যদিও দুটো জামাতের থেকে আসে নাই, কিন্তু মজমুআর মধ্যে যে কোনো এক জামাত থেকে এলেই এইভাবে কথাটা বলা যায় যে তোমাদের মধ্য থেকে রাসূল আসছে। তো মিনকুম মানে জিনদের থেকে আলাদা রাসূল, নবী ইনসের থেকে আলাদা রাসূল, এটা জরুরি না। মিনকুম মানে মজমুআইকুম, মজমুআ থেকে আসছে। যে মজমুআ শব্দটা সাদেক বাস্তবে প্রয়োগ হয়েছে, বাস্তবে হয়েছে শুধু ইনসানের। এই কথাটা বলার জন্য প্রত্যেক জামাত থেকে হওয়া কোনো জরুরি না, কারণ মজমুআ যারা আছে তাদের একটা জামাত থেকে হয়েছে, এটা বলতেছে। দেখো মিনকুম আই মিন মজমুআইকুম, তোমাদের মজমুআ থেকে। আই বা'দিকুম আস-সাদিক বিল ইনস, তোমাদের মজমুআ থেকে মানে তোমাদের মজমুআরই বাআস থেকে, যেই বাআসটা সাদেক আসে ইনস দ্বারা। এটা একটা তাফসীর এটার। আরেকটা হলো মিনকুমের মানা দুটোটা আলাদা আলাদাই হবে। জিন ইনস হলে তো রাসূল, আসল রাসূল আসছে, আর ইনস হলে এখানে রাসূল দ্বারা উদ্দেশ্য হবে আও রাসূলুল জিন্নি নুযুরুহুম, অথবা এটার মতলব হবে জিনদের মধ্যে রাসূল, এই জিনদের রাসূল হলো নুযুরুহুম আল্লাযীনা ইয়াসমাউনা কালামার রাসূল। কালামার রাসূল, রাসূলুল জিন দ্বারা উদ্দেশ্য হবে ওই তাদের ওই নুজুর। সূরা জিন্নে যেটা আসছে আল্লাযীনা ইয়াসমাউনা কালামার রাসূল ফায়ুবাল্লিগুনা কওমাহুম। তো প্রথম যে এটা একটু বুঝো ভালো করে, যে খেতাব যেহেতু জিন এবং ইনস, তো তাদেরকে এইভাবে বলা সহিহ যে তোমাদের থেকে রাসূল আসছে। তোমাদের থেকে মানে এই যারা মুখাতাব তোমাদের থেকে আসছে। দুইটা ফিরকা, তাই বলে প্রত্যেক ফিরকা থেকে আসতে হবে এটা কোনো জরুরি না। এটা একটা মেসাল বুঝে, মনে করো যে মসজিদে তোমরা সবাই বসা আছে, মুখতালিফ জামাতে তালবে ইলম বসা আছে, সেখানে এই মুহতারাম মন্দিরে মনে করো যে শুধু দুই জামাতের কয়েকজন তালবে ইলমকে বিশেষ একটা পুরস্কার দিচ্ছে, শুধু দুই জামাতের। মাসালান মনে করো এই যে দাওরা আর মাসালান জানলে, তো হুজুরে এটাকে সবাইকে লক্ষ্য করে কথা বলতে পারবে না যে তোমাদের কয়েকজনকে তো এই পুরস্কারটা দিচ্ছি, আরে বলা যাবে না। তো তোমাদের কয়েকজন মানে কি, যেই জামাতগুলো দেয় নাই তারা সবাই মিলে মজমুআ, তোমাদের মজমুআর থেকে কয়েকজনকে তো দিচ্ছি, যদি ওনাকে সেই মজমুআটা সাদেক আসতেছে শুধু দাওরার জানলে। এখানে কথাটা এমন। এটা হলো একটা তাওজি। আরেকটা তাওজি যেটা পরে আও বলে বললো যে তোমাদের থেকে রাসূল আসছে। রাসূল আসছে এটার মতলব হলো যে ইনসানের থেকে তো আসল রাসূলই আসছে, ইনসানের থেকে তো আসল রাসূলই আসছে। আর জিনদের রাসূল দ্বারা উদ্দেশ্য হলো নুযুরুহুম আল্লাযীনা ইয়াসমাউনা কালামার রাসূল ফায়ুবাল্লিগুনা কওমাহুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াওমিকুম হাযা ক্বালু শাহিদনা আলা আনফুসিনা আন ক্বাদ বুল্লিগনা, আমাদের কাছে পৌঁছানো হয়েছে এই কথা আমরা সাক্ষ্য দিচ্ছি। ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া ফালাম ইউমিনু, এটা আল্লাহ তাআলার কথা। ক্বালা তাআলা ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া ফালাম ইউমিনু ওয়া শাহিদু আলা আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরিন, এবং তারা এই সাক্ষ্য দিল যে তারা ছিল কাফের। আগের শাহাদাতটা ছিল তাবলীগের শাহাদাত, এটা হলো কুফর আলা আনফুসিহিমের শাহাদাত। দুই শাহাদাত ভিন্ন ভিন্ন। ফালা তাকরারা যালিকা আই ইরসালুর রাসূল আন ওয়াল লামু মুকদ্দারাতুন ওয়া হিয়া মুখাফফাফা, মানে আনটা মুখাফফাফা। আই লিআন্নাহু, এই যে আমি রাসূলদেরকে পাঠালাম কেন? লিআন্নাহু লাম ইয়াকুন রাব্বুকা মুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলিহা গাফিলুন, কারণ আপনার রব কোন জনপদকে তাদের জুলুমের কারণে ধ্বংস করে দেন না। ওয়া আহলিহা গাফিলুন, যখন সেখানকার অধিবাসীরা থাকে অজ্ঞ। আই লাম ইউরসাল ইলাইহিম রাসূলুন ইউবাইয়িনু লাহুম, এই যে এখানে দেখো আল্লাহ তাআলার নীতি এটা, যে কোন কারিয়া যদি গাফেল থাকে তাহলে তাদেরকে ধ্বংস করেন না। তার মানে ইরসালে রাসূল এর পরেই আল্লাহ তাআলা ধ্বংস করেন। আর ইরসালে রাসূল দ্বারা উদ্দেশ্য হলো ওই যে ফি উম্মিল কুরা, শুধু একটা জায়গা, মূল জায়গাতে রাসূল পাঠিয়ে দিলে সবার জন্য হুজ্জত তাম হয়ে গেছে, সবার জন্য হুজ্জত তাম হয়ে গেছে। ওয়া রাব্বুকাল গানিয়্যু আন খালকিহি ওয়া ইবাদাতিহিম যুর রাহমা ইন ইয়াশা ইউযহিবুকুম ইয়া আহলা মাক্কাহ বিল ইহলাক, আল্লাহ চাইলে তোমাদেরকে নিয়ে যেতে পারেন, আল্লাহ চাইলে তোমাদেরকে নিয়ে যেতে পারেন বিল ইহলাক ওয়া ইস্তাখলিফ মিন বা'দিকুম মা ইয়াশা, এবং তোমাদের পর যাদেরকে তিনি চান তাদেরকে তোমাদের স্থলাভিষিক্ত করতে পারেন। ইস্তাখলিফ
মিন বা'দিকুম মা ইয়াশাউ মিনাল খালক কামা আনশাআকুম মিন যুররিয়াতি কওমিন আখারিন, যেমন তোমাদেরকে অন্যান্য সম্প্রদায়ের বংশধর থেকে সৃষ্টি করেছেন, মিন যুররিয়াতি কওমিন আখারিন আযহাবাহুম ওয়ালাকিন্নাহু তাআলা আবকাকুম রাহমাতান লাকুম ইন্না মা তুআদুনা লাআত মিনাস সাআতি ওয়াল আযাব লাআতিন লা মাহালাতা ওয়া মা আনতুম বিমু'জিজিন ফাইতিনা আযাবানা, আমার আযাব থেকে তোমরা ছুটতে পারবে না। কুল লাহুম ইয়া কওমি আমালু আলা মাকানাতিকুম হালাতিকুম, নিজ নিজ অবস্থায় তোমরা আমল করে যাও, নিজ নিজ অবস্থায় তোমরা আমল করে যাও। ইন্নী আমিলুন আলা হালাতি ফাসাউফা তা'লামুনা মান মাওসুলা মাফউলুল ইলমি, তোমরা শীঘ্রই জানতে পারবে কে তাকুনু লাহু আকিবাতুদ দার, আখিরাতের শুভ পরিণাম কার নসিবে আসে, কে লাভ করে। ফাসাউফা তা'লামুনা মান তাকুনু লাহু আকিবাতুদ দার আই আল আকিবাতুল মাহমুদা বিদ-দারিল আখিরাহ আনাহনু আম আনতুম ইন্নাহু লা ইউফলিহু লা ইয়াসআদুয যালিমুনাল কাফিরুন। এবার কাফেরদের কিছু হালাত বলতেছে। ওয়াজআলু লিল্লাহি মিম্মা যারাআ মিনাল হারফি ওয়াল আনআমি নাসিবা, তারা নির্ধারণ করে লিল্লাহি মিম্মা যারাআ মিনাল হারফি, আল্লাহ যেসব শস্য এবং যেসব চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন তা থেকে তারা আল্লাহর জন্য একটা অংশ নির্ধারণ করে। জালু লিল্লাহি মিম্মা যারাআ খালাকা মিনাল হারফি যারঈ ওয়াল আনআম, যে সকল শস্য এবং যে সকল ফসল এবং জন্তু সৃষ্টি করেছেন তা থেকে আল্লাহ তাআলার জন্য একটা অংশ নির্ধারণ করে। ইয়াসরিফুনাহু ইলা যিফান, যিফান শব্দটা, ওয়াল মাসাকিন, মেহমান মাসাকিনদের জন্য সেটা খরচ করে তারা। ওয়ালি শুরাকাইহিম নাসিবান ইয়াসরিফুনাহু ইলা সাদানাতিহা, শুরাকাদের জন্য একটা অংশ নির্ধারণ করে যেটা তারা ওই শুরাকাদের যারা খুদ্দাম তাদের জন্য তারা ব্যয় করে। ফাকালু হাযা লিল্লাহি বিজুমিহিম, এটা আল্লাহর তাদের ধারণায়। হাযা লিশুরাকাইনা ফাকানু ইযা সাকাতা ফি নাসিবিল্লাহি শাইউন মিন নাসিবিহা ইলতাকাতুহু, তো দুটা হিস্সাকে তারা আলাদা আলাদা রাখতো। এরপরে তাদের অবস্থাটা কি ছিল? ইযা সাকাতা মিন নাসিবিল্লাহি শাইউম মিন নাসিবিহা, আল্লাহর হিস্সায় যা ছিল, আল্লাহর হিস্সার মধ্যে যদি পড়ে যেত শাইউম মিন নাসিবিহা, তাদের প্রতিমাদের হিস্সা থেকে কোনো কিছু, তাদের প্রতিমাদের অংশ থেকে কোনো কিছু যদি আল্লাহর হিস্সায় এসে যেত, ইলতাকাতুহু, তারা এটা উঠিয়ে নিত। আও ফি নাসিবিহা শাইউম মিন নাসিবিহি, কিন্তু যদি তাদের প্রতিমাদের হিস্সায় পড়ে যেত শাইউম মিন নাসিবিল্লাহ, আল্লাহর হিস্সা থেকে কোনো কিছু, তারা তাহলে তারা এটা রেখে দিত। তারা বলতো কি ইন্নাল্লাহা গানিয়্যুন আন হাদা, আল্লাহর দরকার নেই। এইটাকে আল্লাহ তাআলা বলতেছেন কামা ক্বালা তাআলা ফামা কানা লিশুরাকাইহিম ফালা ইয়াসিলু ইলাল্লাহ, তাদের শুরাকার জন্য যে অংশ থাকতো তা তো আল্লাহর দিকে, ফালা ইয়াসিলু ইলাল্লাহ আই ইলা জিহাতিল্লাহ, তারা তো আল্লাহর হিস্সার দিকে পৌঁছতো না সেটা। ওয়ামা কানা লিল্লাহি ফাহুয়া ইয়াসিলু ইলা শুরাকাইহিম সাআ বিইসা মা ইয়াহকুমুনা হুকমুহুম হাদা। দেখো এই আয়াত থেকে যে বিষয়টা স্পষ্টভাবে বোঝানো হচ্ছে যে মক্কার কাফেররা আল্লাহ তাআলাকে মানতো না এমন না, মানতো, এবং আল্লাহ তাআলার জন্য তারা তাদের ধারণায় একটা হিস্সা মুতাআয়্যিন করতো। তাহলে তারা যে আল্লাহর সাথে দুশমনি রাখতো একবারে, এটা না, বরং আল্লাহর প্রতি তাদের একটা রগবত ছিল দিলের মধ্যে, যার ফলে শুরাকাদের জন্য একটা হিস্সা রাখতো, আল্লাহর জন্য একটা হিস্সা রাখতো। কিন্তু তাদের রগবতটা শুরাকাদের দিকে বেশি ছিল, এটা বোঝা যাচ্ছে। এর থেকে কি বোঝা যায়? এর থেকে বোঝা যায় যে একটা মানুষ সে আল্লাহ তাআলার কাছে ঘৃণিত হওয়ার জন্য এটা জরুরি না যে সে আল্লাহর পক্ষে একদমই বলে না, আল্লাহর দ্বীনের পক্ষে একদমই কথা বলে না, এটা কোনো জরুরি না। বরং কোন একটা লোক আল্লাহর কাছে ঘৃণিত হওয়ার জন্য এতটুকুই কাফি যে সে আল্লাহর কথাও বলে, আল্লাহর দ্বীনের কথাও বলে, আল্লাহর যারা বিরোধী তাদের কথাও বলে, তাদের পক্ষেও বলে, এবং তার কথাবার্তা দিয়ে আচার আচরণ দিয়ে বোঝা যায় যে তার টানটা ওই যারা আল্লাহর বিপক্ষে তাদের পক্ষে বেশি। বাস এতটুকু হলেই সে আল্লাহর কাছে ঘৃণিত হয়। অর্থাৎ এর দ্বারা বোঝা গেল যে একটা লোকের থেকে যদি শুধু দ্বীনি কথা কিছু শোনা যায়, ভালো কথা কিছু শোনা যায়, তাই সে নেককার, দ্বীনের কিছু খেদমত করতেছে, এই সনদটা তাকে দেওয়া যাবে না, এই সনদ দেওয়া যাবে না যদি তার অবস্থাটা এই এদের মতো হয়। এদের মতো অবস্থাতে বোঝা যায় যে সে রগবতটা অন্যদের প্রতি বেশি রাখে। আল্লাহর দ্বীনের পথে যারা চলতেছে তাদের কিছু ভুল ত্রুটি হলে সেটাকে সে একদম খুব শক্তভাবে সমালোচনা করে, আর এর বিপক্ষে যারা আছে তারা যদি অনেক বিরাট অন্যায় করে ফেলে তাহলে সে এটা সুন্দরভাবে একটা ব্যাখ্যা দিয়ে দেয়। তাহলে বোঝা যাবে যে সে আল্লাহর কথা বলে যে, আর বিপক্ষে যে কথা বলে
আসলে তাদের প্রতি তার রগবতটা বেশি। কথা বুঝতেছো? وكذلك كما زين لهم ما ذكر زين لكثير من المشركين قتل أولادهم شركاؤهم كما زين لهم ما ذكر زين لكثير من المشركين অধিকাংশ মুশরিকদের সামনে মুজায়্যান করে দেয়া হয়েছে বা মুজায়্যান করে দিয়েছে তাদের শুরাকারা قتل أولادهم তাদের সন্তানদেরকে হত্যা করা। زين لكثير من المشركين قتل أولادهم بالوعد شركاؤهم شركاؤهم أي من الجن এটা হলো জাইয়ানার ফাইল। তো অধিকাংশ মুশরিকদের মধ্যে এই রেওয়াজটা চালু ছিল, কিন্তু একদম সবাই করতো যে এমন না, সবাই করতো এমনটা না। তো সবাই যদি করতো তাহলে ওই ইসলাম যখন আসছে তখন এত মহিলা সাহাবী কোথা থেকে এলো? তারপরে ইসলাম আসার আগেও তো কত মহিলা ছিল না, ওরাই তো সাহাবী হয়েছে। তো যদি একদম সবার মধ্যেই এই রেওয়াজটা ছিল যে সবাই তার কন্যা সন্তানকে হত্যা করে ফেলে, তাহলে তো মেয়ের উজুদি থাকতো না আরবের মধ্যে। তো এটা ছিল, কিন্তু একদম সবাই যে এটা না, বরং কাসির অনেকেই করতো, এটা অনেকেই করতো, কিন্তু তাই বলে একদম সবাই করতো ব্যাপারটা এমন না। বরং ওই যে সাহাবীদের মধ্যে একজন সাহাবী আছেন হাকিম ইবনে হিজাম, আর একজন সাহাবী এমন আছেন যে তিনি মুসলমান হওয়ার পর হুজুর কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, গালিবান হাকিম ইবনে হিজামই হবে, না হলে ওর নামটা হয়তো ব্যতিক্রম হতে পারে, যে আমি মুসলমান হওয়ার আগে 100টা মেয়েকে এমন তাদের বাবাদের হাত থেকে ছুটায়া পরে এটাকে লালন পালন করে বড় করছে, 100 জন এমন হয়েছে। তো এটাকে নেকি পাবো? তো হুজুরে বলছেন যে আসলামতা আলা মা সালাফতা, এভাবে একটা জবাব দিচ্ছেন, ব্যাখ্যা হাদিসে আসবে তোমাদের। তো সবাই এত খারাপ ছিল যেমন না, তাদের মধ্যে অনেক ভালো মানুষও ছিল। তো দেখো এটা বলতেছেন লিকাথিরিন মিনাল মুশরিকিনা ক্বাতলা বিল ওয়াদি আওলা শুরাকাউহুম মিনাল জিন বিরফি শুরাকাউহুম ফাইলু যায়্যানা ওয়া ফি কিরাআতিন বিবিনাইহি লিল মাফউল, তার মানে যুইয়িনা, আর একটা রাত হলো যুইয়িনা ওয়া রাফি ক্বাতলালু যুইয়িনা লিকাথিরিন মিনাল মুশরিকিনা ক্বাতলু নাসবিল আওলাদ বিহি, এবং কতলের কারণে আওলাদের মধ্যে হবে নসব, তার মানে কতলু আওলাদাহুম, আর শুরাকার মধ্যে হবে জর, ওয়া জাররি শুরাকাইহিম বিইজাফাতিহি। তাহলে এরপরে আচ্ছা এবার কেরাতটা হবে কিভাবে? যুইয়িনা লিকাথিরিন মিনাল মুশরিকিনা কতলু আওলাদাহুম শুরাকাইহিম। তাহলে কতলটা হলো মুজাফ, শুরাকাইহিমটা হলো মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফিলের মাঝখানে আওলাদ যেটা কতলের মাফউল, এটা ফাসিলা আসছে। এটা দেখা বলতেছে ফিহিল ফাসলু বাইনাল মুজাফি ওয়াল মুজাফি ইলাইহি বিল মাফউল। এই সূরাতে মুজাফ এবং মুজাফিলের মাঝখানে মাফউল দ্বারা ফাসিলা এলো। তো এই ফাসিলাতে অসুবিধা নাই, ওয়ালা ইয়াদুরু ইজাফাতুল কতল ইলা শুরাকা, না এটা না, এটা ভিন্ন কথা বলতেছে, ফাসিলা এলো। তো এই ফাসিলাটা যেহেতু আজনবী দ্বারা না, যে এটা তো কতলেরই মাফউল, সেই হিসেবে অসুবিধা নেই। বাকি রইল যে এবার একটা মানবী কথা ইশকাল, যে শুরাকারা তো কতল করতো না। ওয়াকাযালিকা যুইয়িনা লিকাথিরিন মিনাল মুশরিকিনা কতলু আওলাদাহুম শুরাকাইহিম। তর্জমাটা কি হলো? তাদের শরীকরা তাদের সন্তানদেরকে যে হত্যা করে, এই কতলটাকে, শরীকদের কতলটাকে তাদের সামনে মুজায়্যান করে দেওয়া হয়েছে। তো তাদের শুরাকারা তো তাদের সন্তানদেরকে হত্যা করতো না, নিসবত করা হলো যে শুরাকাদের নির্দেশে করতো, সেই হিসাবে নিসবত করা। ওয়ালা ইয়াদুররু ইজাফাতুল কতল ইলা শুরাকা, কতলের নিসবত যে করা হলো শুরাকার দিকে, এটা কোনো এই না ভুল হয়ে গেছে আমার, রাখুন। ওয়ালা ইয়াদুর, ওয়ালা ইয়াদুর আগেরটার সাথে ওই প্রথম যেটা বলতেছিলাম সেটাই, যে ফিহিল ফাসলু বাইনাল মুজাফি ওয়াল মুজাফি ইলাইহি বিল মাফউল ওয়ালা ইয়াদুর, এটা এখানে কথার খানতে হবে। মুজাফ মুজাফিলের মাঝখানে যে ফাসলা আসছে মাফউল দ্বারা, এটা লা ইয়াদুর, এটা কোনো ক্ষতি করবে না, যেহেতু এটা ফসল, এটা এই আজনবী দ্বারা ফাসলা না। এরপরে ভিন্ন কথা, ওয়া ইজাফাতুল কতলি ইলা শুরাকা লিআমরিহিম বিহ, কতলের ইজাফত করা হয়েছে শুরাকার দিকে, এটা যেহেতু শুরাকাদেরই নির্দেশে তারা করতো, এই জন্য নিসবত করা হয়েছে। লিউরদুহুম, হুকুমের আসামি একটা আছে না কথা, এটা হুকুমের আসামি, বুঝে নাই? হত্যা করে একজনে, এরপরে যে হত্যা করার নির্দেশটা দিছে তাকেও আসামি করা হয় না। আসামিটা কি কারণে? হুকুমের আসামি। অনেক সময় হুকুমের আসামি মূল আসামির চেয়ে আরো বেশি জঘন্য হয়। লিউরদুহুম ইউহলিকুহুম, যেন তারা তাদেরকে ধ্বংস করতে পারে। ওয়ালিয়ালবিসু ইয়াখলিতু আলাইহিম দীনাহুম ওয়ালাউ শা আল্লাহু মা ফাআলু, এইগুলো হলো তাকদীরের মাসলা। ওয়ালাউ শা আল্লাহু মা ফাআলু, আল্লাহ তাআলা চাইলে তারা এগুলো করতে পারতো না। এখন কোনো জালেম যদি প্রশ্নটা করে, তাহলে চাইলো কেন? না, এই প্রশ্নটা দরকার এখানে করা যাবে না। তাকদীরের কিছু মাসআলা এমনই যে সেখানে এই প্রশ্নটা করা যাবে না। ওয়ালাউ শা আল্লাহু মা ফাআলু, আল্লাহ তাআলা চাইলে তারা এটা করতো না। ফাযারহুম ওয়া মা ইফতারুন, ফাযারহুম ওয়া মা ইফতারুন, তারা তাদেরকে এবং তারা যা কিছু করছে, মন গড়া যা বানাচ্ছে,
এগুলো আপনি তাদেরকে ছেড়ে দেন। ওয়াকালু, আরো কিছু কথা বলতেছে তাদের, হাদিহি আনআমুন ওয়া হারসুন হিজরুন, এই চতুষ্পদ জন্তুগুলো এবং এই ক্ষেত হিজরুন, এটা হারাম। লা ইয়াতআমুহা ইল্লা মান নাশাউ, আমরা যাদেরকে চাইবো তারাই এগুলো খাবে। লা ইয়াতআমুহা ইল্লা মান নাশাউ মিন খাদামাতিল আওথানি ওয়া গায়রিহিম বিজামিহিম, এটা বলতো তারা সম্পূর্ণ ধারণায়, লা হুজ্জাতা লাহুম ফিহ। ওয়া আনআমুন হুররিমাত যুহুরুহা, তাদের কথা বলতেছেন, এবং কিছু প্রাণী এগুলোর উপর আরোহণ করা এটা হারাম। হুররিমাত যুহুরুহা, এগুলোর উপরে আরোহণ করাটাকে তারা হারাম করে রেখেছে। ফালা তুরকাবু কাসসাওয়াইবি ওয়াল হাওয়ামি ওয়া আনআমুন লা ইয়াযকুরুনা ইসমাল্লাহি আলাইহা ইনদা যাবহিহা, কিছু প্রাণীর উপর তারা আল্লাহর নাম নিত না। বাল ইয়াযকুরুনা ইসমা আসনামিহিম ওয়া নাসাবু যালিকা ইলাল্লাহ, এই সবগুলোকে তারা আল্লাহর দিকে নিসবত করত, যে আল্লাহ তাআলা এই নির্দেশগুলো আমাদেরকে দিবেন। ইফতিরাআন আলাইহি, এই ইফতিরাআন আলাইহি এটা নাসাবু ফি'লের মাফউল, সায়াজজিহিম বিমা কানু ইফতারুনা আলাইহি। ওয়া ক্বালু মা ফি বুতুনি হাযিহিল আনআমি আল মুহাররামাতি খালিসাতুন লিযুকুরিনা, এই প্রাণীগুলোর পেটে যা আছে এটা শুধু আমাদের পুরুষদের জন্য। হাদিহিল আনআমিল মুহাররামা ওয়া হিয়া সাওয়াইব ওয়াল বাহাইর খালিসাতুন আই হালালুন লিযুকুরিনা, এগুলো শুধু আমাদের পুরুষদের জন্য হালাল। ওয়া মুহাররামুন আলা আজওয়াজিনা আই আন-নিসা, আমাদের স্ত্রীদের জন্য অর্থাৎ মেয়েদের জন্য এটা হারাম। ওয়া ইন ইয়াকুম মাইতাতান বিররাফি ওয়ান নাসবি মা তানিসিল ফি'লি ওয়া তাযকিরিহি, তার মানে ওয়া ইন ইয়াকুন ওয়া ইন তাকুন, আর মাইতাতান মাইতাতুন বিররাফি ওয়ান নাসবি মা তানিসিল ফি'লি ওয়া তাযকিরিহি, আর যদি সেই পেটের বাচ্চাটি মৃত হয়, ফাহুম ফিহি শুরাকা, তাহলে তারা তাতে সবাই শরীক হবে। মানে বাচ্চারা যদি জীবিত হয় তাহলে তারা বলতো যে এটা শুধু আমাদের পুরুষদের জন্য হালাল, আর যদি মেয়েদের জন্য হারাম এটা। আর যদি পেটের বাচ্চাটা মৃত বের হয় তাহলে বলতো এটা আমরা সবাই খেতে পারবো, এখন আমরা পুরুষরাও খেতে পারবো, মেয়েরাও খেতে পারবে। ওয়া মুহাররামুন আলা আজওয়াজিনা ওয়া ইন ইয়াকুম মাইতাতান ফাহুম ফিহি শুরাকা সায়াজজিল্লাহু ওয়াসফাহুম যালিকা বিতাহলিলি ওয়াত তাহরীম আই জাযাআহু, আল্লাহ তাআলা তাদের এই সকল কথার শাস্তি দেবেন। ইন্নাহু হালিমুন ফি সুনইহি আলিমুন বিখালকিহি, শাস্তি দেবেন কিন্তু দিচ্ছেন না। হাকিমুন ফি সুনইহি আলিমুন বিখালকিহি, এই যে আল্লাহ তাআলা এই যে তাদের সব কিছু বানাইছেন, এই সব কিছুর ব্যাপারে আল্লাহ তাআলা হাকিম, প্রথমে ভাবছিল হালিম। হাকিমুন ফি সুনইহি আলিমুন বিখালকিহি قد خسر الذين قتلوا اولادهم بالوعد سفها, যারা তাদের সন্তানকে হত্যা করছে অজ্ঞতাবশত, বিগাইরি ইলমিন, তারা ক্ষতিগ্রস্ত। وحرموا ما رزقهم الله مما ذكر افتراء على الله قد ضلوا وما كانوا مهتدين هو الذي انشأ خلق جنات بساتين معروشات مبسوطات على الارض, যিনি বাগান বানিয়েছেন যে বাগানগুলো জমিনের উপর বিস্তৃত, মারুশাতিন মাবসুতাতিন আলাল আরদ কাল বিত্তিখ, যেমন তরমুজ, ও গায়রা মারুশাতিন, এবং যেগুলো জমিনের উপর বিস্তৃত থাকে না, বিআনিল তাফাআত আলা সাকিন, কাণ্ডের উপর দাঁড়িয়ে থাকে, কান নাখলি ওয়া আনশাআন নাখলা ওয়াজ যারআ, এবং খেজুর গাছ এবং অন্যান্য শস্য ক্ষেত, মুখতালিফান উকুলুহু, যেগুলোর ফল বিভিন্ন ধরনের, মুখতালিফান উকুলুহু সামারুহু ওয়া হাব্বুহু ফিল হাইআতি ওয়াত তা'মি ওয়াজ যাইতুনা ওয়ার রুম্মানা মুতাশাবিহান ওয়ারাকুহা গায়রা মুতাশাবিহিন তা'মুহা কুলু মিন সামারিহি ইযা আসমারা ক্বাবলা আন-নাদজি, তোমরা এগুলোর ফল খাও যখন এগুলোর ফল দেয়, ক্বাবলা আন-নাদজি, পাকার পূর্বেই, ওয়া আতু হাক্কাহু আই যাকাতাহু ইয়াওমা হাসাদি ইয়াওমা হিসাদি, এবং ফসল কাটার দিন এর হক আদায় করো, ফসল কাটার দিন এর হক আদায় করো। তো হাক্কাহু এর তাফসীর করতেছেন মুসান্নিফ যে আই যাকাতাহু, যাকাত দাও, যাকাত মানে অশর, নিসফে অশর, যেটা যা আসে। আর কেউ বলেন যে যাকাত এখানে হওয়া জরুরি না, বাস এমনি যারা হাজির থাকবে তাদেরকে কিছু দাও, যারা উপস্থিত থাকবে তাদেরকে দেবে, মিসকিনদেরকে কিছু দেবে। বাগানের সব ফসল তোমরা নিজের একা ভোগ করবে না। এটা হক্কাহু শব্দ দিয়ে ইশারা করা হলো যে যেটা তুমি দেবে এটা মনে করবে যেটা তাদের একটা হক, এটা ইহসান, এটা না, এটা তাদের হক মনে করবে, সেই হিসেবে জরুরি ভিত্তিতে দেবে। আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি ইয়াওমা হিসাদি আল বিল ফাতহি ওয়াল কাসর মিন আল উশরি আও নিসফিহি ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন ওয়ালা তুসরিফু বিইতাই কুল্লিহি ফালা ইয়াবকা লিইয়ালিকুম শাইউন, এই যে মধ্যপন্থা শেখাচ্ছে, একদম দিবে না এটাও যেন না হয়, আবার সব দিয়ে ফেলবে এটাও যেন না হয়। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন আল মুতাজাবিজিনা মা হাদ্দা লাহুম ওয়া আনশা মিনাল আনআমি হামুলা
এবং তিনি তোমাদের জন্য চতুষ্পদ জন্তুর মধ্যে হতে কিছু বোঝা বহনকারী জন্তু বানিয়েছেন। ওয়া আনশা মিনাল আনআমি হামুলা আই সালিহাতান লিল হামলি আলাইহা, চতুষ্পদ জন্তুর মধ্যে কিছু জন্তু বানিয়েছেন যেগুলো বোঝা বহন যোগ্য, বোঝা বহন করতে পারে। হামুলা সালিহাতান লিল হামলি আলাইহা কাল ইবিলিল কিবার ওয়া ফারশা, এবং খড়বাকৃতির কিছু জন্তু বানিয়েছেন, খড়বাকৃতির কিছু জন্তু বানিয়েছেন খাটো। লা তাসলুহু লাহু, যেগুলো বোঝা বহন করার যোগ্য নয়। কাল ইবিলিল সিগার ওয়াল গনম, ছোট ওট বা বকরি, এগুলোকে ফারসা কেন বললো? সুম্মিয়াত ফারসা লিআন্নাহা কাল ফারশি লিল আরদি লিদুনুবিহা মিনহা, এগুলো জমিনের হিসাবে বিছানার মতো, যেহেতু জমিনের কাছাকাছি। কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তারাইকাহু ফিত তাহলিল ওয়াত তাহরীম ইন্নাহু লাকুম আদুউম মুবিনুন বায়্যিনুল আদাওয়া ইনদা উলিল আলবাব থামানিয়াতা আজওয়াজ, আই আনশা থামানিয়াতা আজওয়াজ, তিনি ৮ প্রজাতির পশু সৃষ্টি করেছেন, ৮ প্রজাতির পশু সৃষ্টি করেছেন। সামানিয়াতা আজওয়াজিন আই আসনাফিন বাদালুম মিন হামুলা ওয়া ফারশা, তাহলে আনশা থামানিয়াতা আজওয়াজ। মিনাদ দা'নি ইসনাইনি ওয়া মিনাল মা'জি ইসনাইন, ভেড়ার মধ্যে ২ প্রকার। মিনাদ দা'নি আই যাওজাইনি ইসনাইনি, মিনাদ দা'নি যাওজাইনি ইসনাইন, ভেড়ার মধ্য থেকে ২ প্রকার, যাকারান ওয়া উনসা। ওয়া মিনাল মা'জি মা'াজি বিল ফাতহি ওয়াস সুকুন, মা'াজি মা'জি। আর বকরির মধ্যে ২ প্রকার। কুল ইয়া মুহাম্মদ লিমান হাররামা যুকুরাল আনআমি তারাতান ওয়া ইনাসাহা উখরা ওয়া নাসাবা যালিকা ইলা আল্লাহ আয-যাকারাইনি হাররামা আয-যাকারাইনি মিনাদ দা'নি ওয়াল মা'জি, ভেড়া এবং বকরির মধ্য হতে নর দুটিকে আল্লাহ হারাম করেছেন নাকি মাদি দুটিকে? আয-যাকারাইনি হাররামা আমিল উনসায়াইন, এগুলোর নর দুটিকে কি আল্লাহ হারাম করেছেন নাকি মাদি দুটিকে? আয-যাকারাইনি মিনাদ দা'নি ওয়াল মা'জি হাররামাল্লাহু আলাইকুম আমিল উনসায়াইন মিনহুমা আম্মাশতামালাত আলাইহি আরহামুল উনসায়াইন, নাকি ওই মাদি দুটির পেটে যা থাকে তা হারাম করেছেন, নাকি ওই মাদি দুটির পেটে যা থাকে বা ওই মাদি দুটির পেট যে বাচ্চা ধারণ করে তা হারাম করেছেন। আম্মাশতামালাত আলাইহি আরহামুল উনসায়াইন যাকারান কানা আও উনসা, ওই যে ওদের কথাটা এরকম ছিল না, পিছনে যে বলছে নাব্বিউনি বিইলমিন আন কাইফিয়াতি তাহরিমি যালিক, তোমরা আমাকে বলো বিইলমিন আন কাইফিয়াতি আই সাবাবি তাহরিমি যালিক, এগুলো হারাম করার কারণটা সম্পর্কে আমাকে বলো, এগুলো হারাম করার কারণটা কি? মানে যুকুর হওয়া, উনাস হওয়া, না ইস্তেমালে আরহাম হওয়া, এই কারণটা কোনটা? এই কথাটা বুঝতেছো? আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন যে এগুলোর দুইটা যাকারকে হারাম করেছেন নাকি উনসাকে, নাকি উনসারা পেটে যা ধারণ করে সেটা, এখানে হারাম হওয়ার কারণ কোনটা? যাকার হওয়া, উনসা হওয়া, নাকি পেটে ধারণ করা? এটা যাকার হওয়া হারাম হলে সব যাকার হারাম হওয়ার কথা, কিন্তু সবগুলোকে তোমরা হারাম বলো না। আবার উংসা হারাম হলে সব উংসা হারাম হওয়ার কথা, কিন্তু সবগুলোকে তোমরা হারাম বলো না। আবার পেটে ধারণ করলে হারাম হবে, এটা হলে তো হারাম হওয়ার সবার কথাই, কিন্তু আবার বললা যে না, পেটে যদি হয় মাইতা হলো এটা সবার জন্যই হালাল। এই কথাটা দেখো মুসান্নিফ ব্যাখ্যা দিচ্ছেন, ইন কুনতুম সাদিকিন নাব্বিউনি বিইলমিন ইন কুনতুম সাদিকিন ফিহি, আল মানা মিন আইনা জা আত-তাহরীম, তাহরীমটা কোন দিক থেকে এলো, কি কারণে এলো? ফা ইন কানা মিন কিবালিজ যুকুরাতি ফাজামিউয যুকুরি হারামুন, যুকুর হওয়ার কারণে হারাম হলে সব যুকুরই হারাম হওয়ার কথা। আবিল উনুসাতি, কিন্তু উনসা হওয়ার কারণে যদি হারাম হয় তাহলে ফাজামিউল ইনাতি হারামুন। আও ইস্তেমালির রাহিম, আর যদি ইস্তেমালের রাহিমের কারণে হারাম হয় ফাজাওজান, তাহলে তো যাকার উনসা দুটোটাই হারাম হওয়ার কথা। ফামিন আইনা তাখসিস, তাহলে তোমরা যে ভাগাভাগি করে ফেলে এটা কোথা থেকে এলো? বল ইস্তিফহাম লিল ইনকার, তার মানে আল্লাহ তাআলা কোনটাকে হারাম করেন নাই, যেটা মাইতা সেটা হারাম, যেটা মাইতা না সেটা সবটাই হালাল। ওয়া মিনাল ইবিল ইসনাইন ওয়া মিনাল বাকারি ইসনাইন, এবং ওটের মধ্যে 2 প্রকার, ওয়া মিনাল বাকারি ইসনাইন, এবং গরুর মধ্যে 2 প্রকার। কুল আযাকারাইনি হাররামা আমিল উনসায়াইন আম্মাশতামালাত আলাইহি আরহামুল উনসায়াইন আম বাল কুনতুম শুহাদা হুদুরা, বরং তোমরা কি উপস্থিত ছিলে ইদ ওয়াসাকুমুল্লাহু বিহাদা তাহরীম ফাআতামাদতুম যালিকা লা বাল আনতুম কাযিবুনা ফীহি ফামান লা আহাদা আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবা
বিযালিকা লিউদিল্লান নাস বিগাইরি ইলমিন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন কুল লা আজিদু ফীমা উহিয়া ইলাইয়া শাইআন মুহাররামা আপনি বলুন লা আজিদু ফীমা উহিয়া ইলাইয়া আমার কাছে যে ওহী পাঠানো হয়েছে তাতে আমি শাইআন মুহাররামান আলা তা'iমিন ইয়াত'আমু কোনো কিছুকে হারাম পাই না কোনো আহারকারীর উপর ইল্লা আন তাকুনা মাইতা মানে তোমরা যত জিনিসকে হারাম করে রেখেছো এগুলোর মধ্যে আমি কোনো কিছুকে হারাম পাই না, পাই হলো এগুলো। এটা হলো উদ্দেশ্য। এটা এই হসরটা হজরে এজাফি, হসরে হাকিকি না যে আমার কাছে শুধু ওহি আসছে শুধু একটাই হারাম আর কোনো হারাম না। এটা তো হতো যদি ইল্লাটা হসরে হাকিকি হতো যে আমি তো কোনো কিছুই হারাম পাই না, পাই শুধু এই কয়েকটাকে। তো শুধু হারাম কি এই কয়েকটাই না, হসরে এজাফি মানে তোমরা যত কিছুকে হারাম করে রেখেছো ওই তোমাদের হারামের তালিকার মধ্যে এইটা শুধু হারাম। তাহলে এখানে হসরটা হলো তাদের সেই হারামের তালিকা। তোমাদের হারামের তালিকার মধ্যে এটাই শুধু হারাম, ফিনফসিহি শুধু একটাই হারাম এটা না। ইল্লা আন ইয়াকুনা ইল্লা আন তাকুনা, তো ইল্লা আন ইয়াকুনা মাইতাতান বিল ইয়াই ওয়াত তাই মাইতাতান। তাকুনা হলে ফাইল হবে ইল্লা আন তাকুনাল জুসসা, আর ইয়াকুন হলে হবে ইল্লা আন ইয়াকুনাল মাকুলু মাইতাতান বিন নাসবি ওয়া ফি কিরাআতিন বির রাফই মা'আত তাহতানিয়া। তাকুনা ইয়াকুনা দুই কিরাত, কিন্তু এদিকে মাইতা এখানে একটাই। অফি কিরাআতিন বির রাফই মা'আত তাহতানিয়া, মা'আত তাহতানিয়া এটা একটু ভুল হয়ে গেছে, আসলে হবে মা'আর ফাওকানিয়া। তার মানে মাইতার মধ্যে আরেকটা কিরাত আছে সেটা হলো রাফা। অফি কিরাআতিন বির রাফই মাইতাতুন, তো মাইতাতুন যদি পড়া হয় তাহলে মা'আল ফাওকানিয়া, হাসিয়ার মধ্যে চিহ্ন দিয়ে রাখো 4 নম্বর হাসিয়াতে। ফাওকানিয়া মানে ইল্লা আন তাকুনা মাইতাতুন, তখন হবে কানাটা কানায় তাম্মা। তাহলে কেরাত মোট কয়টা হলো? 3টা মোট কেরাত। 4টা হয়েছে? 3টা হয়েছে। ইল্লা আন তাকুনা মাইতাতান, ইল্লা আন ইয়াকুনা মাইতাতান, ইল্লা আন তাকুনা মাইতাতুন। মাইতাতুন হলে কি তাহতা ফাওকানিয়া মানে আন ইয়াকুনা না আন তাকুনা, ওইটা হবে ফাইল, তার কানাটা হবে কানায় তাম্মা। আও দামাম মাসফুহা কিংবা বহমান রক্ত, সাইলান বিখিলাফি গায়রিল মাসফুহ كالكبد والطحال أو لحم خنزير فإنه رجس حرام أو فسقا أحل لغير الله به কিংবা এমন অবাধ্য অবৈধ জন্তু, ফিসকান মানে এমন অবৈধ জন্তু, উহিল্লা লিগাইরিল্লাহি বিহ। ফিসকান বলা হয়েছে এটা হলো ওই যে মাআল হিসাবে, যেহেতু এটাকে আল্লাহর নাম নেওয়া ছাড়া জবাই করা হয়েছে এজন্য এটা ফিসক হয়ে গেছে। ফিসকান উহিল্লা লিগাইরিল্লাহি বিহ আই যুবিহা আলা ইসমি গায়রিহি। কাবিজ মানে হলো কলিজা, আর তিহাদ মানে হলো কি বলে এটাকে, হ্যাঁ ফেস পানা কি একটা বলে যে ওটা কলিজার পাশে একটা থাকে না ইয়ার মতো, এরপরে এটা লম্বা একটা থাকে, কলিজা যেমন খেতে খুব ভালো লাগে ওইটা এরকম ফেস ফেস করে, ওটা একটা হলে যে এরকম একটা থাকে না ওইটা। আর দেখো না এই গরুর ইয়াগুলো এরকম একটা থাকে না হাতের মতো, এই যে এই সামনের অংশটা একটু চিকন থাকে আর এই জায়গাটা মোটা থাকে। فمن اضطر إلى شيء مما ذكر فأكله غير باغ ولا عاد فإن ربك غفور له ما أكل رحيم به ويلحق بما ذكر بالسنة। এই যে এখানে যে কয়েকটা উল্লেখ করা হলো এগুলোর সাথে ইলহাক করা হয় সুন্নাহ দ্বারা। কুল্লু বি নাবিন মিনাস সিবা, ধারালো দাঁত বিশিষ্ট হিংস্র প্রাণী, ওয়া মিখলাবিন মিনাত তাইর, এবং পাঞ্জাওয়ালা নখর বিশিষ্ট পাখি, ওয়ালাল্লাযীনা হাদু, এবং ইহুদিদের উপর আমি হারাম করে দিয়েছি হারামনা কুল্লাযী যুফুর, ইহুদিদের উপর আমি হারাম করে দিয়েছি নখর বিশিষ্ট সব প্রাণী। নখ দ্বারা উদ্দেশ্য হলো এই সংযুক্ত খুর বিশিষ্ট প্রাণী। যুফুর নখর, নখ বা নখর। হুয়া মা লাম তুফরা আসাবিউহু, যুফুর দ্বারা উদ্দেশ্য হলো খুর, এমন খুর যে খুরটা এই বিভক্ত না, মা লাম তুফরা আসাবিউহু, যার আঙ্গুলগুলো বিচ্ছিন্ন না, বিক্ষিপ্ত না। কাল ইবিলি ওয়ান নাআম, যেমন উট এবং উট পাখি। উটের পা দেখছো তোমরা? ঘোড়া দেখছো তো? ঘোড়া দেখো নাই? এই যে দেখো গরুর গরুর খুঁটটা হলে এরকম ফাঁকা, মাঝখানটা ফাঁকা আছে, কিন্তু উটেরটা একবার এরকম, এই যে হাতটা দেখাচ্ছে এরকম এমন, উটেরটা এমন, তারপরে তোমার ঘোড়ারটাও এমন একেবারে। এটা বলা হলো, এটাকে ওই জুফুর বলছে মাজা আসা। এটা হলো যে সংযুক্ত খুর, যেটা একবারে লাগানো থাকে, মানে ভাগাভাগি ভাগ নাই। আর এই যে বলছে নাম, বলছে যে এটা কোনো আমাদের
এটা হলো যে হালাল প্রাণীর সংজ্ঞা দেয়নি, বরং এটা হলো মা লাম তুফরাক আসাবিউহুর ইয়াটা বলছে যে কি ধরনের প্রাণীর খুঁটটা এরকম থাকে, ইবিলেরটা থাকে, নামেরটা থাকে। এটা মনে করো না যে ওদের জন্য ইবিল হারাম হয়েছে, নামও হারাম হয়েছে, তো আমাদের জন্য তো নামটা তাহলে হারাম হালাল হওয়ার কথা, এটা বোঝায় না এখানে। এটা শুধু মা লাম তুফরাকের মেসাল দিছে। এই বুঝছো কিনা কথাটা? এটা শুধু মা লাম তুফরাক আসাবিউহু, বিক্ষিপ্ত না, বিচ্ছিন্ন না এমন খুর কোন প্রাণীর হয়, এটা শুধু দুটো মেসাল দিছে, ইবিলের হয় আর নামের হয়, পাখির হয়। অমিনাল বাকারি ওয়াল গানামি হারামনা আলাইহিম শুহুমাহুমা, আর গরু এবং বকরির চর্বি তাদের উপর হারাম করেছে। তার মানে গরু এবং বকরি খাওয়া হারাম না, কিন্তু এটা চর্বিটা খাওয়া হারাম। তাও আবার এই কয়েকটা চর্বি বাদ, যেটা সামনে আসতেছে, পিছের চর্বি সেটাও হালাল, তারপরে পাকস্থলীর উপরে, দ্বিতীয় পাকস্থলীর উপরে যেই চর্বি থাকে সেটাও হালাল, হাড্ডির সাথে লেগে থাকে যেই চর্বি সেটাও হালাল। এই তিন ধরনের চর্বি ছাড়া আর যত চর্বি আছে সবগুলো তাদের জন্য ছিল হারাম। যেটা সামনে ইস্তেসনা করতেছে, পিছের চর্বি, পাকস্থলীর সাথে লেগে থাকা চর্বি, গোশতের সাথে লেগে থাকা চর্বি, এই তিন ধরনের চর্বি এটা হালাল, আর এটা ছাড়া বাকি সবগুলো হারাম। এটা হলো শুহুমাহুমা দাউদ। ওয়া হারামনা ওয়া মিনাল বাকারি ওয়াল গানামি হারামনা আলাইহিম শুহুমাহুমা, এই বাকার এবং গনামের শুহুম আমি হারাম করেছি। তো শুহুম দ্বারা উদ্দেশ্য সামনে যে তিন প্রকার ইস্তেসনা করা হবে সেটা ছাড়া বাকি সবগুলো। বাকি সবগুলোর মধ্যে মুসান্নাফে দুইটা দেখাই গেছেন, যে সুরুব আর হলো শাহমাল কুলা। সুরুব হলো এই প্রথম পাকস্থলীর চর্বি, আর শাহমাল কুলা হলো গুর্দার চর্বি। গরু ছাগলের মধ্যে পাকস্থলী দুইটা থাকে। একটা হলো গরু যখন ঘাস খায়, তখন দেখছো কিনা তোমরা, ঘাস যখন খায় তখন শুধু মুখে মানে ছিঁড়তেছে আর ভিতরে ঢুকাইতেছে, ছিঁড়তেছে ভিতরে ঢুকাইতেছে। কিন্তু যখন ঘাস খাওয়া শেষ, এরপরে কোনো গাছের নিচে বসা আছে, তখন মনে হয় পাঞ্চা পাইতেছে। দেখছো কিনা কখনো? একটু ঢেকুর দেয়, ঢেকুর দিয়ে ভিতর থেকে কি একটা যেন বের করে, এটা কতক্ষণ চাবায়, পরে আবার এটা গিলে খায়, আবার একটা ঢেকুর দেয়। এই দেখছো কিনা তোমরা? এই যে এখানে আসলে ওদের দুইটা পাকস্থলী থাকে। প্রথম পাকস্থলীটাকে বলা হয় সুরুপ, আর দ্বিতীয়টাকে বলা হলো হাওয়ায়া, যেটা সামনে আসে। তাহলে প্রথমে যে ঘাসগুলো খায় এটা একটা পাকস্থলীতে তাদের জমা হয়, এটা চূড়ান্ত না, এটা ভিতরে শুধু স্টক করছে, এরপরে সেটা থেকে এনে ভালো করে চাবায়, এরপর আবার আসল কাছে ঢুকাবে। তাহলে যে হাওয়ায়া যেটা মানে আসল পাকস্থলী, যেটা আমাদের একটাই, আমাদের শুধু দ্বিতীয়টা। আমাদের মোকাবেলায় যেটা গরু ছাগলের থাকে সেটা হলো হাওয়ায়াটা, হাওয়ায়া আমা শব্দ দিয়ে যেটাকে তাবির করা হচ্ছে এখানে। আর সুরুব এটা হলো কারশুন বা হ্যাঁ। তাহলে এই যে সুরুবের মান হলো প্রথম পাকস্থলী। তাহলে প্রথম পাকস্থলীর উপরে যে সকল পাতলা চর্বি থাকে এটা হালাল, এটা হারাম। শাহমাল কুলা, কুলা মানে গুর্দার উপরে যে পাকস্থলী থাকে সেটাও হারাম। এখন এখানে আসলে দুইটা বলা হয়েছে, আসলে সামনের যে তিনটা ইস্তেসনা করা হবে, তিনটা ছাড়া আর সবগুলো চর্বি তাদের জন্য হারাম। ইল্লা মা হামালাত যুহুরুহুমা, তাহলে তাদের জন্য চর্বি হারাম করা হয়েছে, তবে তিনটা চর্বি বাদ। মা হামালাত যুহুরুহুমা আই মা আলিকা বিহা মিনহু, যে চর্বি তাদের পিঠে লেগে থাকে। মা আলিকা বিযুহুর মিনহু, যে চর্বি, ওই মিনহু মানে মায়ের দিকে ফিরছে, যেই চর্বি তাদের পিঠে লেগে থাকে এটা হালাল। আও হামালাতুল হাওয়ায়া, কিংবা তাদের পাকস্থলী মধ্যে যেই চর্বি লেগে থাকে সেটা। আও মাখতালাতা বিআজমিন, এবং হাড়ের সাথে যেই চর্বি লেগে থাকে সেটা। এই তিনটা মা আলিকা বিহা মিনহু আও হামালাতুল হাওয়ায়া আবিল আমআ, জামউ হাওিয়া আও হাবিয়াতিন। ওই হাওয়ায়া শব্দের মুফরাদ দুইটা দেখাচ্ছে না। আও মাখতালাতা বিআজমিন মিনহু ওয়া হুয়া শাহমুল ইলিয়া, এই যে হাড়ের সাথে যেই চর্বিগুলো লেগে থাকে। তাহলে হাড়ের সাথে চর্বি সাধারণত ওই যে এই নিতম্বের মধ্যেই চর্বিটা হয়, অন্য জায়গায় শুকনা থাকে। চর্বি আসলে হাড়ের সাথে চর্বি, নিতম্বের মধ্যে একটু বেশি পরিমাণে চর্বি থাকে, এটা বলতেছে। হাড়ের সাথে লেগে থাকা চর্বি দ্বারা উদ্দেশ্য নিতম্বের সাথে লেগে থাকা চর্বি। এই তিনটা চর্বি ফাইন্নাহু উহিল্লা লাহুম দালি, এগুলো তাদের জন্য হারাম। যালিকা তাহরিমু জাযাইনাহুম বিবাগিহিম, এই যে হারামটা করা হলো এটা তাদের জুলমের কারণে, বিসাবাবি জুলমিহিম, তাদের জন্য হারাম করা হয়েছে। বিমা সাবাকা ফি সূরাতিন নিসা ওয়া ইন্না লাসাদিকুনা ফি আখবারিনা ওয়া মাওয়াঈদিনা, আমি যা বললাম সবগুলো ব্যাপারে আমি সত্যবাদী। ফাইন কাযযাবুকা, তো তারা এগুলো প্রথম এগুলো মানতো, এই চর্বি এগুলো খেত না, আলাদা করে বাস এগুলো রেখে দিত, ফেলে দিত। কিন্তু পরবর্তীতে শয়তানে তাদেরকে ধরছে, তো ওরা চর্বি হালাতে খেত না, এটাকে গলায়া তারপর এটা খেত বা বিক্রি করতো। এগুলো হারাম ছিল, মানে খাওয়াও হারাম ছিল, বিক্রি করাও হারাম ছিল। কিন্তু তারা চর্বিটাকে গলায়া তরল বানায়া এরপরে এটাকে ব্যবহার করতো। তাদের কথা ছিল যে এখন তো এটা চর্বি রয় নাই। ফাইন কাযযাবুকা, তারা যদি আপনাকে তাকযীব করে, ফীমা জিতা বিহি ফাকুল লাহুম রাব্বুকুম যু রাহমাতিন ওয়াসিআ,
তারা যদি আপনার তাকযীব করে তাহলে আপনি বলে দেন তোমাদের রব যু রাহমাতিন ওয়াসিআ হাইতু লাম ইউআজিলকুম বিল উকুবাতি বিহ, তোমাদেরকে দ্রুত শাস্তি দিচ্ছেন না। ফিহি তালাত্তুফুন বিদুআইহিম ইলাল ঈমান, এই যে তাদেরকে ঈমানের দিকে দাওয়াত দেওয়া হচ্ছে, যে এখানে তাদের সাথে নরম আচরণ করা হলো। নতুবা মাকামের দাবি তো ছিল এটা বলা, ফাইন কাযযাবুকা ফাকুল রাব্বুকুম যু ইকাবিন শাদীদ, এটা না বলার দরকার ছিল। কিন্তু আল্লাহ তাআলা বললেন যু রাহমাতিন ওয়াসিআ, তারপরে তোমরা ঈমান আনো, এটা উদ্দেশ্য। ওয়ালা ইউরাদ্দু বাসুহু আযাবুহু ইযা জাআ আনিল কওমিল মুজরিমিন সায়াকুলুল লাযীনা আশরাকু মা শাআল্লাহু মা আশরাকনা নাহনু ওয়ালা আবাউনা ওয়ালা হাররামনা মিন শাইইন। মুশরিকরা শীঘ্রই বলবে যে আল্লাহ যদি চাইতেন তাহলে আমরা তো শরীক করতাম না, আমরা শিরক করতাম না। আল্লাহ যদি চাইতো তাহলে তো আমরা শিরক করতাম না, আমাদের বাপ দাদারাও শিরক করতো না। ওয়ালা হাররামনা মিন শাইইন, আমরা কোনো কিছুকে হারাম বানাতাম না। অতএব ফা ইশরাকুনা ওয়া তাহরিমুনা বিমাশিয়াতিহি ফাহুয়া রাদিন বিহ। এই যে খুব সুন্দর জবাব, আল্লাহ চাইলে তো আমরা এগুলো কিছু করতাম না। তো যখন আমরা করতেছি বোঝা গেছে আল্লাহ চাইছে, আল্লাহ যখন চাইছে বোঝা গেছে রাজি। এটা হলো ভেজালটা লেগে গেছে। মাশিয়াত আর রিদওয়ান, রেদা, সেটা সম্পূর্ণ আলাদা জিনিস। মাশিয়াত আর রেজা এটা আলাদা জিনিস। অনেক কিছুর ব্যাপারে আল্লাহ তাআলার মাশিয়াত হয়, ইরাদা হয়, কিন্তু আল্লাহ তাআলার রেজামন্দি থাকে না। ওরা এটা মধ্যে পেছ লাগাই দিয়েছে। ক্বালা তাআলা কাযালিকা কামা কাযযাবা হাউলাই কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম রুসুলাহুম হাত্তা যাকু বা'সানা আযাবানা কুল হাল ইনদাকুম মিন ইলমিন বিআন্না আল্লাহা রাযিন বিযালিক ফাতুখরিজুহু লানা আয় লা ইলমা ইনদাকুম ইন মা তাত্তাবিউনা ফি যালিকা ইল্লা যান্না ওয়া ইন আয় মা আনতুম ইল্লা তাখরুসুনা তাকযিবুনা ফি কুল ইল্লাম ইয়াকুন লাকুম হুজ্জাহ, তোমাদের কাছে যদি কোনো এর প্রমাণ না থাকে তাহলে শোনো, ফালিল্লাহিল হুজ্জাতুল বালিগা, পূর্ণাঙ্গ প্রমাণ তো আল্লাহ তাআলার কাছেই আছে, পূর্ণাঙ্গ প্রমাণ তো আল্লাহ তাআলার কাছেই আছে। ফালাউ শাআ হিদায়াতাকুম লাহাদাকুম আজমাইন, আল্লাহ যদি তোমাদেরকে হেদায়েত দেওয়ার ইচ্ছা করতেন তাহলে তোমাদের সবাইকে হেদায়েত দিতেন, কিন্তু আল্লাহ তার ইচ্ছা করেন নাই। কুল হালুম্মা আই উহদুরু শুহাদাকুমুল্লাযীনা ইয়াশহাদুনা, যারা তোমাদের পক্ষে সাক্ষী দেবে, আন্নাল্লাহা হাররামা হাদাল্লাযী হাররামতুমুহু ফাইন শাহিদু, যদি সাক্ষী দেয়ও ফালা তাশহাদ মাআহুম ওয়ালা তাত্তাবি আহওয়াআল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। যদি একটু পড়ো তো, সহজ আছে। والذين لا يؤمنون بالآخرة بربهم يعدلون يشركون قل تعالوا أتلوا أقرأ ما حرم ربكم عليكم مفسرة। আসো আল্লাহ তোমাদের উপর কি কি জিনিস হারাম করেছেন তা আমি বলি। তো হারামের ভিতরে কিছু হুকুমও আসবে। কি কি জিনিস হারাম করেছেন? আল্লাহ, আল্লাহ আসলে ছিল এটা আল্লাহ, ওই আনটা হলো আনে মুফাসসিরা, লা তুশরিকু বিহি শাইআ, এটা তো হারাম করেছেন। আবার কিছু নির্দেশও দিয়েছেন, ওয়া আহসিনু বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম বিল ওয়াদি মিন আজলি ইমলাক, অভাব অনটনের ভয়ে, ফাকরিন তাখাফুনাহু নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা আই আল কাবাইরা কাযিনা মা যাহারা মিনহা ওয়া মা বাতান আই আলানিয়াতাহা ওয়া সিররাহা ওয়া লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তবে ন্যায়ের সাথে। যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন তাকে হত্যা করো না, ইল্লা বিল হক, তবে ন্যায়ের সাথে। কেউ যদি হত্যাযোগ্য কাজ করে ফেলে তাহলে সেটা তো হারাম, হত্যা করতেই হবে। কাল কাওয়াত, যেমন কিসাস হিসেবে হত্যা, অথবা হাদ্দির রিদ্দা ওয়া রাজমিল মুহসিন না মুহসান। হ্যাঁ, যালিকুমুল মাযকুর ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তা'কিলুনা তাতাদাব্বারুনা ওয়া লা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী বিল খাসলাতি আল্লাতী হিয়া আহসান ওয়া হিয়া মা ফীহি সালাহুহু হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু বিআন ইয়াহতালিমা ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি, ইনসাফের সাথে মাপ এবং ওজন পূর্ণ করো। বিল আদলি ওয়া তারকিল বাখসি লা নুকাল্লিফু নাফসান ইল্লা ওয়াসআহা তাকাতাহা। في ذلك فإن أخطأ في الكيل والوزن والله يعلم صحة نيته فلا مؤاخذة عليه كما ورد في حديث وإذا قلتم في حكم أو غيره فاعدلوا بالصدق ولو كان المقول له أو عليه ذا قربى, যার বিরুদ্ধে কথা বলবে অথবা যার পক্ষে তুমি বলবে, ولو كان المقول له أو عليه ذا قربى قرابة وبعهد الله أوفوا, আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো। ذلكم وصاكم به لعلكم تذكرون, تذكرون ذكرت بالتشديد أي تتعدون, تذكرون। আর ওয়াসসুকুন এটা ভুল হয়ে গেছে, এটা দাগ দাও।
কাইটো না, উপরে একটা গোল করে রাখো, এরপর নিচে লেখা রাখো আস-সাওয়াব ওয়াত তাখফিফ বিহাযফি তা ক্বালাহু সাওয়ী ওয়াল জামাল ওয়াল জামাল। এখানে কেরাত মূলত দুইটা, সুকুনের কোনো কেরাত নাই, তাযকুরুনের কোনো কেরাত নাই। কেরাত আছে হলো একটা তাসদীদের মানে তাযাক্কারুন, আর একটা হলো তাখফিফের বিহাযফি তা, একটা তাকে হযফ করে দেবে তাহলে কি হবে তাযাক্কারুন, যেটা আমরা পড়ি আর وأن بالفتح على تقدير اللام আন্না পড়া হলে লিআন্না আলা তাকদীরিল লাম, ওয়াল কাসরি তাহলে ইস্তিনাফান ইন্না ইন্না হাযাল্লাযী ওয়াসাইতুকুম বিহি সিরাতী মুস্তাকিমা হালুন فاتبعوا ولا تتبعوا السبل الطرق المخالفة له ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। ফাতাফাররাকা আসলে ছিল এটা তাতাফাররাকা, ফিহি হাযফু ইহদা তাআইনি আই তামিলু, ওয়ালা তাত্তাবিউস সুবুলা তোমরা বিভিন্ন পথের অনুসরণ করো না, তাহলে সে সকল পথ তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে, দূরে সরিয়ে দেবে। ফাতাতাফাররাকা এটা ওয়াহিদে মুআন্নাস মুজারের সিগা, ফাতাতাফাররাকা বিকুম আন সাবিলিহি আন দীনিহি, তাহলে সে সকল পথ তোমাদেরকে আল্লাহর পথ থেকে আল্লাহর দ্বীন থেকে বিচ্ছিন্ন করে দেবে, দূরে সরিয়ে দেবে। ذلكم وصاكم به لعلكم تتقون ثم آتينا موسى الكتاب التوراة وثم لترتيب الإخبار। আগে কিছু কথা বলা হয়েছে, এখানে আরো কিছু কথা বলতেছেন। تماما للنعمة على الذين أحسن بالقيام به। ওই পূর্বে যে বলা হলো যে ইহুদিদের উপরে এটা সেটা হারাম করা হয়েছে, সেই হারামগুলো আগেই করা হয়ে গেছে মুসা আলাইহিস সালামকে তাওরাত দেওয়ার আগেই, এরপরে তাওরাতের কথা আসতেছে। তাওরাত আমি দিয়েছি তামামান লিন-নি'মাহ, নিয়ামতকে পরিপূর্ণ করার জন্য, ইতমামান লিন-নি'মাহ আলাল্লাযী আহসানা বিল কিয়াম বিহি ওয়া তাফসীলান লিকুল্লি শাই, এবং সব কিছুর বিশদ বিবরণ দেওয়ার জন্য। সব কিছু মানে আইয়াহতাজু ইলাইহি ফিদ-দীন, কোন একজন ব্যক্তি বা হযরত মুসা আলাইহিস সালাম দ্বীনের ব্যাপারে যত কিছুর দিকে মুহতাজ হবেন সব কিছুর বিবরণ আমি দিয়েছি। হ্যাঁ, এই তো এই কোন একজন ব্যক্তি মানে যে আল্লাযী আহসানা, যেটা এটাই হতে পারে। وهدى ورحمة لعلهم أي بني إسرائيل بلقاء ربهم بالبعث يؤمنون وهذا القرآن كتاب أنزلناه مبارك فاتبعوه يا أهل مكة بالعمل بما فيه واتقوا الكفر لعلكم ترحمون أنزلناه لأن أي لا أنزلناه এই কিতাব আমি আরবদেরকে দিয়েছি কেন? আনজালনাহু এই কিতাব আমি নাযিল করেছি লিআল্লা তাকুলু ইন্নামা উনজিলাল কিতাবু আলা তাইফাতাইন মিন ক্বাবলিনা, যেন তোমরা এটা বলতে না পারো যে আমাদের পূর্ববর্তী দুটি জাতির উপর তো কিতাব অবতীর্ণ হয়েছে, ওয়া ইন কুননা আন দিরাসাতিহিম লাগাফিলিন, আমরা তাদের সেই কিতাব পড়ার থেকে তো গাফেল ছিলাম। ইন মুখাফফাফা ওয়া ইসমুহা মাহযুফ আই ইন্না কুননা আন দিরাসাতিহিম কিরাআতিহিম লাগাফিলিন। দিরাসাতিহিম মানে তারা যে আমাদের সামনে এটা পড়তো এটা আমরা বুঝতাম না। দিরাসাতিহিম আলাইনা, তারা যে আমাদের সামনে সেটা পড়তো এটা তো আমরা বুঝতাম না। লিআদমি মারিফাতিনা লাহা ইদ লাইসাত বিলুগাতিনা। আও তাকুলু কিংবা তোমরা যেন এই কথাও বলতে না পারো যে লাউ আন্না উনজিলা আলাইনাল কিতাবু লাকুন্না আহদা মিনহুম, যদি আমাদের কাছে কিতাব অবতীর্ণ হতো তাহলে আমরা তাদের চেয়ে অধিক হিদায়াত প্রাপ্ত হতাম। আহদা মিনহুম লিজাউদাতি আযহানিনা, এই জাউদাতে আযহানের কারণে আমরা তাদের চেয়ে বেশি হিদায়াত প্রাপ্ত হতাম। ফাকাদ জাআকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম ওয়া হুদাম ওয়া রাহমাহ লিমান ইত্তাবা। দেখো সবগুলো কথা আল্লাহ কিভাবে স্পষ্ট করে বলে দিলেন। এই কোরআনে কারীম আরবদেরকে দিবেন যেন এই কথাগুলো বলতে না পারে, কিন্তু দিবেন তারপর অবস্থা যা হওয়া সেটাই তো হয়েছে। فمن أين أحد أظلم ممن كذب بآيات الله وصدف أعرض عنها سنجزي الذين يصدفون عن آياتنا سوء العذاب أي أشده بما كانوا يصدفون هل ينظرون ما ينتظر المكذبون إلا أن تأتيهم بالتاء والياء যারা অস্বীকারী তারা তো অপেক্ষায় আছে যে আইয়াতিয়াহুমুল মালাইকা বিত্তাই ওয়াল ইয়াই আল মালাইকা, তারা তো এই অপেক্ষায় আছে যে ফেরেশতা তাদের কাছে আসবে তাদের জান কবজ করার জন্য। লিকাবদি আরওয়াহিহিম, এই অপেক্ষায় তারা আছে। তার মানে প্রত্যেকে যেন তার প্রত্যেকের মৃত্যুর দিনের অপেক্ষায় আছে, অথবা যেন কিয়ামতের অপেক্ষায় আছে, যে কিয়ামতটা হলে আল্লাহ তাআলা বিচার কার্য পরিচালনা করার জন্য নেমে আসবেন। আও ইয়াতিয়া রাব্বুক, কিংবা তোমার রব আসবে।
তো রব আসবে মানে এটার একটা ব্যাখ্যা যেটা অন্যরা করছে সেটা হলো যে হাদিস শরীফে আসছে যে আল্লাহ তাআলা হাশরের ময়দানে আল্লাহ তাআলা আসবেন, নামবেন। বাকি সেই নুজুল এবং ইতিয়ানটা কিভাবে হবে সেটা মিনাল মুতাশাবিহ। কিন্তু মুসান্নিফ এখানে বলতেছেন ইয়াতিয়া রাব্বুক মানে আই আমরু রাব্বিক বিমানা আযাবুহু, যে আল্লাহ আসবেন মানে আল্লাহর আযাব আসবে, এই অপেক্ষায় তারা আছে। আও ইয়াতিয়া বা'দু আয়াতি রাব্বিক, তো একদম প্রথমটা হলো প্রত্যেকে যেন তার মৃত্যুর অপেক্ষায় আছে, আর দ্বিতীয়টা হলো যে প্রত্যেকে যেন আযাবের অপেক্ষায় আছে, আযাবের অপেক্ষায় আছে। আর আরেকটা ব্যাখ্যা যেটা অন্যরা দিয়েছেন সেটা হলো কিয়ামতের অপেক্ষা আছে যেন। আর 3 নম্বরটা হলো আও ইয়াতিয়া বা'দু আয়াতি রাব্বিক, আপনার রবের কিছু নিদর্শন আসবে, এটা হলো কিয়ামতের আলামত, এর অপেক্ষায় আছে। আই আলামা বা'দু আয়াতি রাব্বিক আই বা'দু আয়াতিহি আদ-দাল্লাতি আলা সাআহ, যে কিয়ামতের উপর দালালত করবে এমন কিছু আয়াতের অপেক্ষা আছে। ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিক, যেদিন আপনার রবের কিছু নিদর্শন এসে যাবে। ওয়া হুয়া তুলুউশ শামসি মিন মাগরিবিহা কামা ফি হাদিসিস সাহিহাইন লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু, সেদিন কোনো ব্যক্তিকে তার ঈমান উপকৃত করবে না, লাম তাকুন আমানাত মিন ক্বাবলু, যে ইতিপূর্বে ঈমান আনেনি। এই যে লাম তাকুন এটা নাফসান এর সিফত, মানে যে ব্যক্তি তুলুয়ে শামসের পূর্বে ঈমান আনে নাই, তুলুয়ে শামসের পূর্বে যে ঈমান আনে নাই, তুলুয়া শামস দেখে যারা ঈমান আনবে এই ঈমানটা গ্রহণ করা হবে না। ওয়াল জুমলাতু সিফাতু নাফসিন আও নাফসান লাম তাকুন কাসাবাত ফি ঈমানিহা খায়রা, কিংবা ওই ব্যক্তিকেও কোনো উপকার করবে না যে তার ঈমানের মাঝে কোনো কল্যাণ উপার্জন করেনি। আই তাআতান আই লা তানফাউহা তাওবাতুহা কামা ফিল হাদিস। তাহলে প্রথমটা হলো কাফেরের ব্যাপারে বলা হলো যে তুলুয়ে শামসের আগে যে ঈমান আনেনি কাফের ছিল, তুলুয়ে শামস দেখে অনেক ঈমান নিয়ে আসবে, কাজ হবে না। আর দ্বিতীয়টা হলো মুসলমানদের কথা বলা হলো, যে সকল মুসলমান ঈমান তো ছিল কিন্তু ঈমানের মধ্যে কোনো তাআত কামাই করে নাই, তওবা করে নাই, নেকামল করে নাই, তাহলে তুলুয়ে শামসের পরে আর তওবা তার কবুল হবে না। এখানে তাআত দ্বারা উদ্দেশ্য হলো তওবা, তওবা কবুল হবে না। যে অবস্থা আছে যে অবস্থা এইভাবেই থাকবে। এর দ্বারা বোঝা যায় যে যখন তুলুয়ে শামস হবে তখন মুসলমান থাকবে, যখন তুলুয়ে শামস হবে মুসলমান থাকবে, মানে দুনিয়ার হালাত একদম স্বাভাবিকভাবে থাকবে। কিয়ামতের আলামতগুলো আসলে এমনই যে সব কিছু স্বাভাবিকভাবে চলতে থাকবে, হঠাৎ করে একদিন দেখবে যে পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে। এটা পশ্চিম দিকে সূর্য উঠে মাঝখানে এসে আবার স্বাভাবিক ওদিকে চলে যাবে। সূর্য উঠলেই সবাই একদম ভয় পেয়ে যাবে, মাঝখান পর্যন্ত আসবে, আবার স্বাভাবিক ওদিকে চলে যাবে। এরপর দিন থেকে আবার স্বাভাবিক উঠতে থাকবে, পরদিন আবার সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। অনেক দূর আছে এগুলো। ঠিক মানে যেই দিন এই ঘটনাগুলো ঘটবে বা যে দিনের পরের দিন ঘটনাটা ঘটবে, এর আগের দিনের মানুষের হালাতগুলো ঠিক ওরকম হবে না যেরকম এই মুহূর্তে আমাদের হালাতটা। কেমন না এখন যেমন আমরা ভাবতেছি যে এগুলো তো অনেক দিন পরের ব্যাপার, যেদিন এই ঘটনাটা ঘটবে সেদিনকার মানুষের হালাত এমনই থাকবে, এমনই থাকবে। কিয়ামতের আলামতগুলো এগুলো খুব ভালো করে পড়া চাই। এগুলো তো হাদিসের মধ্যে হুজুর এই জন্যই বলে গেছেন যে এগুলো দেখে যেন আমরা সতর্ক হই। কত আগে হুজুরে বলে গেছে, এগুলো শুনে সাহাবায়ে কেরাম কত ভীত সন্ত্রস্ত থাকতেন যেন আমাদের সময় যে এগুলো এসে যায়। তারপরে কত ইয়ার ব্যাপারে এই কোরআনে কারিমে কত শব্দ আছে, ইফতারামাতিস সাআ ওয়ান শাক্কাল কমর, সূর্য এই চন্দ্র বিদীর্ণ হয়ে গেছে, এটার পরেই বলতেছে কিয়ামত কাছে গেছে। তো কিয়ামত কাছে গেছে বলার পরও কতদিন হয়ে গেছে, তার মানে এত আগে, মানে বাস্তবে কিয়ামতটা হবে আরো কত পরে। 1400 বছর তো ইতিমধ্যে পার হয়ে গেছে, তারপরেও সাহাবায়ে কেরাম কত ভয়ে থাকতেন। তার মানে এই হাদিসগুলো, এই আয়াতগুলো বর্ণনা করার মাকসাদ এটাই যে এগুলো শুনে প্রত্যেকেই যেন ভাবে যে হয়তো আমার জমানায় এসে যাবে, যদিও নাকি বাস্তবে অনেক পরে আসবে, কিন্তু সেই বাস্তবটা আমরা জানি না, কিন্তু হতে তো পারে যে আমাদের সময় আসবে। আর উদ্দেশ্য তো এটাই যে প্রত্যেকে যেন মনে করে যে হয়তো আমার জমানায় হয়তো এসে যাবে। আর গাফলতের ভিতরে কাটতে থাকলে ওই অবস্থাটি হবে যেটা বললাম, যেদিন ঘটনাগুলো ঘটবে সেদিনের মানুষের হালাত এটাই থাকবে, তারাও ভাববে যে আরো পরে আসবে। চলো, আর ওই হাদিসের মধ্যে কিয়ামতের আলামতের মধ্যে এটা একটা আছে, মানে দাজ্জাল আগমনের আলামতের মধ্যে এটা একটা আছে যে দাজ্জালের আলোচনা বন্ধ হয়ে যায়। দাজ্জালের আলোচনা বন্ধ হয়ে যায়। এখন তুমি দেখো কয় জায়গায় দাজ্জালের আলোচনা হয় না মোটে, বরং কেউ তো একদম বড় মাইক দিয়ে বলে যে দাজ্জালের আলোচনা যারা করে তারা একদম খুব খারাপ কাজ করতেছে, দাজ্জাল তো আসবে না, আর অনেক দেরি আছে, বড় বড় অনেকের কথা। আযানাল্লাহু মিনহু। জি চলো, এই যে পূর্বে যেগুলো বলা হলো, বলতেছে যে ইনতাদিরু আহাদা হাযিহিল আশিয়া, এগুলোর অপেক্ষা থাকো। ইন্না মুনতাদিরুন যালিক। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম বিইখতিলাফিহিম ফীহি, যারা তাদের দ্বীনকে খণ্ড বিখণ্ড করে ফেলেছে। ফাররাকু দীনাহুম বিইখতিলাফিহিম ফীহি,
ফাআখাযু বা'দাহু ওয়া তারাকু বা'দাহু। এই যে দিনকে খণ্ড বিখণ্ড করার সূরত হলো এটা, কিছু ধরলো কিছু ছাড়লো। ওয়া কানু শিয়া, এবং তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। ওয়া কানু শিয়া, বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। ফিরাকান ফি যালিক আই ফিদ-দীন ওয়া ফি কিরাআতিন ফারাকু, মানে ফারাকু দীনহুম আই তারাকু দীনহুম আল্লাযী উমিরু বিহি ওয়া হুমুল ইয়াহুদ ওয়ান নাসারা লাস্তা মিনহুম ফি শাই। তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। ফালা তাতাআররাদু লাহুম, আরবরা কেউ যখন কারো থেকে বারাত জাহির করতে চাইতো তখন তারা বলতো যে লাস্তু মিনকা ওয়া লাস্তা মিন্নি। এটা একটা উরফি একটা কথা, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এটাকে আরবরা এইভাবে বলতো যে লাস্তু মিনকা লাস্তা মিন্নি, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তার মানে তাদের পিছনে আপনি করবেন না। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের ব্যাপারটা আল্লাহর কাছে ন্যস্ত। ইয়াতাওয়াল্লাহু, আল্লাহই তাদের জিম্মাদার, তাদের আমরের জিম্মাদার। সুম্মা ইউনাব্বিউহুম ফিল আখিরাতি বিমা কানু ইয়াফআলুন ফায়ুজাজিহিম, তো তাদেরকে নিয়ে আপনি ব্যস্ত হবেন না, তবে এটা হাদা মানসুখুন বিআয়াতিস সাইফ, তার মানে এখন ব্যস্ত হতে হবে, এটা বুঝাইলেন। মান জাআ বিল হাসানাতি আই লা ইলাহা ইল্লাল্লাহ ফালাহু আশরু আমসালিহা। পড়ো। মান জাআ বিল হাসানাতি আই লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আল্লাহ তাআলার একটা মেহেরবানি যে বান্দা নেক আমল করলে এটা শুরুই হয় জাযাটা 10 দিয়ে, শুরুই হয় 10 দিয়ে। ফালাহু আশরু আমসালিহা আই জাযাউ আশরি হাসানাত ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিসলাহা আই জাযাআহু, যতটুকু অন্যায় ততটুকু শাস্তি হবে, এর বেশি না। ওয়ালা ইউজলামুনা ইউনকাসুনা মিন জাযাইহিম শাইআ কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিন মুস্তাকিম ওয়া ইয়াবদুলু মিন মাহাল্লিহি দীনান কিয়ামান মুস্তাকিমান মিল্লাতা ইব্রাহিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ইবাদাতি মিন হাজ্জিন ওয়া গায়রিহি। এই নুসুকি এটা মানা হলো ইবাদত, এটা হজ হতে পারে, গায়রা হজ হতে পারে। ওয়া মাহইয়ায়া হায়াতি ওয়া মামাতি মাউতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ফি যালিকা ওয়া বিযালিকা আত-তাওহীদ উমিরতু। ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদের কথা বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদ, এটারই নির্দেশ আমাকে দেয়া হয়েছে। ওয়া আনা আউয়ালুল মুসলিমিনা মিন হাযিহিল উম্মাহ, প্রত্যেক নবী ওই উম্মতের আউয়ালুল মুসলিমিন হয়। কুল আগাইরাল্লাহি আবগি রাব্বা, আল্লাহ ছাড়া আমি কি অন্যকে রব হিসাবে তালাশ করব, রব তালাশ করব। আই লা আতলুবু গায়রা ওয়া হুয়া রাব্বু মালিকু কুল্লি শাই লা তাকসিবু কুল্লু নাফসিন যামবান ইল্লা আলাইহা ওয়ালা তাজিরু তাহমিলু নাফসুন ওয়াজিরাতুন আতিমাতুন বিজরা নাফসিন উখরা সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন ওয়া হুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদ, তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে পৃথিবীতে স্থলাভিষিক্ত বানিয়েছেন তোমাদের পূর্ববর্তীদের। জামউ খলিফাতিন আই ইয়াখলুফু বা'যুকুম বা'যান ফীহা ওয়া রাফা'a বা'যাকুম ফাওকা বা'দিন দারাজাত, এবং তোমাদের কতকের উপর মর্যাদায় উন্নীত করেছেন। ওয়া রাফা'a বা'যাকুম ফাওকা বা'দিন, তোমাদের কতকের উপর উন্নীত করেছেন দারাজাত, মর্যাদায়, বিল মাল ওয়াল জাহ ওয়া গায়রি যালিক। এটা কেন করেছেন? লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, তিনি তোমাদেরকে যেসব নিয়ামত দিয়েছেন এগুলোর মধ্যে তিনি তোমাদের পরীক্ষা করতে চান। লিয়াখতাবিরাকুম ফীমা আতাকুম আতাকুম লিয়াযহারাল মুতিউ মিনকুম ওয়াল আসি ইন্না রাব্বাকা সারিউল ইকাব লিমান আসা ওয়া ইন্নাহু লাগাফুরুন লিল মুমিনিন রাহিমুম বিহিম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।